এই তো বন্ধুরা ঠাকুর পুজো দিয়ে অলরেডি চলে এসেছি কিচেনে। এখন ব্রেকফাস্টের তোড়জোড় শুরু করে দিয়েছি। রান্না বান্নার তোড়জোড় এখনো ঢের দেরি রয়েছে। আজকে আমার হাতে অসংখ্য কাজ রয়েছে। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, আমি সঙ্গীতা, আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপত সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো প্রিয় বন্ধুগণ, এই তো ব্রেকফাস্ট রেডি করছি, আর ওদিকে রেহানের জন্য ডিমের পোচও করব, কারণ ও ওই আলু ভাজা বিট গাজর ভাজা দিয়ে খেতে চাইছে না। অল্প একটু দেবো আর সাথে একটা ডিমের পোচ করে দিলেই হয়ে যাবে রেহানের। তারপরে রান্না বান্না তোড়জোড় শুরু করে দেবো। কাচাকুচি রয়েছে, কাপড় কাচাকুচি, মানে অনেক কাপড় জমে গিয়েছে, সেগুলি ওয়াশিং মেশিনে দিতে হবে, কাচাকুচি করতে হবে। ঘর দুয়ার টুকটাক মানে গোছানো রয়েছে, সেগুলো গুছিয়ে নিতে হবে। রান্না বান্না তো রয়েছে তার সাথে। আর যাব একটু পার্লারে, ওকে সময় পেলে যাব। এই সকাল দিকেই যাব, কারণ বিকেল দিকে আমার আর হবে না। সো তাই তাড়াতাড়ি না রান্নাটা সেরে নিচ্ছি। ওকে, সো চলুন, হ্যাঁ রুটিটা করে নিই, ব্রেকফাস্টটা করে তারপরে কাজগুলো একেবারে সামলে। এই তো বন্ধুরা, রেহানের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। গরম গরম রুটি, ডিমের অমলেট আর আলু আর বিট গাজর ভাজাটা গরম করে দিয়ে দিয়েছি। তো রেহান এখন ব্রেকফাস্টটা সেরে নেবে, বারান্দায় বসে ব্রেকফাস্টটাও সেরে নেবে আজকে। ভেবেছিলাম আজকে পার্লারে যাব, হেয়ারটা কালার করাবো আর আইব্রোটা প্লাক করাবো। অনেকদিন হয়ে গেছে আইব্রোটা প্লাক করানো হয়নি আমার। তো ভেবেছিলাম আজকেই যাব, কিন্তু সেটা আর সম্ভব হলো না বন্ধুরা। কারণ হেয়ার কালার করার ক্ষেত্রে পার্লারে ওই 4 থেকে 5 ঘন্টা আমাকে সময় দিতে হবে। আর হেয়ার কালার মানে সময় সাপেক্ষের ব্যাপার রয়েছে, তো হেয়ার কালারের ক্ষেত্রে সেহেতু অতটা সময় ব্যয় করা এখন আমার পক্ষে সম্ভব নয় বন্ধুরা, অসম্ভব ব্যাপার এটা। কারণ এই তো সবেমাত্র ব্রেকফাস্ট করে উঠলাম, এখনও রান্নাবান্না বাকি রয়েছে, ঘরের টুকটাক কাজকর্মগুলি রয়েছে, সেগুলি গুছিয়ে নিতে হবে। এই তো শীতের বেলা বন্ধুরা, শীতের বেলা কখন যে বয়ে যায় বোঝাই যায় না, তাই নয় কি বন্ধুরা? তো যাই হোক, আজকে আর পার্লারে আমার যাওয়া হবে না। তো দুঃখের কোনো বিষয়ও নেই, কারণ আমার ঘরে ইনস্ট্যান্ট হেনা ছিল। তো ইনস্ট্যান্ট হেনাটাকে আমি প্যাক হিসেবে আমার হেয়ারে অ্যাপ্লাই করব এখন। ভাগ্যিস ইনস্ট্যান্ট হেনা আমি কিনে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, হেয়ারে অ্যাপ্লাই করব আমি ওই সপ্তাহে 2 থেকে একবারের মতো আমি কিন্তু সপ্তাহে এই ইনস্ট্যান্ট হেনাটা অ্যাপ্লাই করে থাকি আমার হেয়ারে। এটা আমার খুব উপকার হয়, যেমন ড্যান্ড্রফের প্রবলেমটা হয় না, অত্যাধিক চুল পড়ে না, এবং চুলটা স্মুথ থাকে, এবং চুল কিন্তু গজায়ও। ওকে, সো যাই হোক বন্ধুরা, তো ইনস্ট্যান্ট হেনাটা এখন অ্যাপ্লাই করে নেবো ঝটাপট করে। তারপরে রান্নাবান্না তো রয়েছেই বন্ধুরা, তারপরে রান্নাবান্না করতে হবে, ঘরের আদার্স কাজকর্মগুলি রয়েছে সেগুলি সেরে নিতে হবে। হাতে গ্লাভস পরে নিলে ভালো হতো, বাট গ্লাভস কোথায় আছে এখন আমি খুঁজতে পারবো না বন্ধুরা। কোথায় যে গুছিয়ে রেখেছি যত্ন করে, এখন মালুমই পড়ছে না আমার। যখন রাখি না গুছিয়ে, এত সুন্দর করে যত্ন করে রাখি না, মানে কি বলবো, লোকে মনে হয় শোনা করে না এত সুন্দর করে গুছিয়ে যত্ন করে রাখে আমি যেভাবে জিনিসপত্র রাখি। তারপরে যখন প্রয়োজন হয় তখন আর খুঁজে পাই না বন্ধুরা। এটা মনে হচ্ছে সবার সাথেই হয়, আমার সাথে একা নয়, তাই না কি? তো যাই হোক, এই সেকেন্ডটা অ্যাপ্লাই করে নিচ্ছি পার্ট বাই পার্ট। আমার অভ্যাস হয়ে গেছে, আমার আর এই কম্বিং এর প্রয়োজন হয় না। ওই একবার হেয়ার কম্ব করে নিই, তারপরে একেবারে পার্ট বাই পার্ট হেনাতে একটা লাগিয়ে নিই। এখানে মিরার আছে, মিরার সেট করে নিয়েছি, দেখে দেখে লাগাচ্ছি। ওকে,
হেয়ারের কিছুটা ব্রাঞ্চ নিয়ে আমি হেনা প্যাকটা অ্যাপ্লাই করলাম। এবার হেয়ারটাকে নিয়ে ফোল্ড করে নেবো, এই যে এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি। ওকে, এই যে আশা করি দেখতে পাচ্ছেন। ফোকাস নিচ্ছে না লাইটিং এ তো, যাই হোক। সব এই যে হেনা প্যাকটা এগিয়ে নিলাম, এই যে পার্ট বাই পার্ট হেয়ারের বাঞ্চগুলিতে অ্যাপ্লাই করে দেন হেনা প্যাকটা, দেন ফোল্ড করে নেবো। ওকে, এইভাবেই করবো পার্ট বাই পার্ট। ওকে, এইভাবে ফোল্ড করে নিলাম। ওকে, চলুন হেয়ারের পার্ট বাই পার্টগুলিতে আমি এবার হেনা প্যাকটা অ্যাপ্লাই করে নিই। স্মুথলি কিন্তু অ্যাপ্লাই করা হয়ে যাচ্ছে, তাই না? এই তো বন্ধুরা, টোটালি আমার হেয়ারে হেনা প্যাকটা আমি অ্যাপ্লাই করে ফেলেছি। আর হেয়ারটাকে একটু এইভাবে ফোল্ড করে নিয়েছি প্যাকটা লাগিয়ে। এই দেখুন ব্যাক পোর্শন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক পোর্শনটা। আর এই যে কানের এই সাইডে না, মানে কানের দুই সাইডে আমি দুটো ক্লিপ অ্যাপ্লাই করেছি। ওকে, দুটো চারটে ক্লিপ কানের দু সাইডে অ্যাপ্লাই করেছি, কারণ হেনা প্যাক শুদ্ধ চুলগুলো না আমার কানের সাইডে না মানে লেগে যাচ্ছিল। ওকে, তো কানটাকে সুরক্ষিত রাখার জন্য দুটো ক্লিপ আমি অ্যাপ্লাই করেছি। আর হাত তো পুরো অরেঞ্জ কালার হয়ে গেছে, কিছু করার নেই। গ্লাভস যদি পরতাম তাহলে হয়তো হাতটা সুরক্ষিত থাকতো, তো গ্লাভস কোথায় রেখেছি এখন খোঁজা অসম্ভব বন্ধুরা। আশা করি ঘরের কাজকর্ম করতে করতে হাতের হেনার কালারটা উঠে যাবে। এই তো একটু বাদেই রান্নাবান্না করব, বাসনপত্র মাজা ধোয়া করব, ঘর ঝাড়পোছ করব, করতে করতে উঠে যাবে বন্ধুরা। সাংসারিক মানুষের হাতে আর রং থাকে না বেশিক্ষণ, তাই নয় কি বন্ধুরা? তো যাই হোক, এই যে হেনা প্যাকটা অ্যাপ্লাই করে ফেলেছি। তো কাজকর্ম করে একেবারে যখন স্নান করব তখন হেনা প্যাকটা একেবারে রিমুভ করে নেবো হেয়ার থেকে। ওকে, একবার স্নান করেছিলাম সকালবেলা, স্নান করে তো ঠাকুর পুজোটা আমার দেওয়া হয়ে গিয়েছে। আবার সন্ধ্যাকালে আর একবার স্নান করব, সন্ধ্যা আরতি করব, ঠাকুরের সন্ধ্যা ভোগ নিবেদন করব, তারপরে মানে সন্ধ্যা ভোগ মানে শয়ন ভোগ নিবেদন করব, তারপরে ঠাকুরকে শয়ন দেবো। তো তখন আমাকে স্নান করতেই হবে, তো ততক্ষণ থাক, সন্ধ্যা অবধি রাখবো না, ঠান্ডা লেগে যাবে। ওই 4টে সাড়ে 4টের দিকে স্নান করে ফেলবো। বেশি বকবক করবো না বন্ধুরা, চলুন হ্যাঁ কাজে নেমে পড়ি। রান্নাবান্না রয়েছে, আর বারান্দাটা আজকে একটু পরিষ্কার করব। বারান্দার চারিদিকে একেবারে গাছের পাতা না মানে লুটুপুটি খাচ্ছে, পরিষ্কার করতেই হবে বন্ধুরা। তো চলুন হ্যাঁ রান্নাবান্না স্টার্ট করে দিই। আর এই যে আমি সেট আপ করে রেখেছিলাম মিররটা দেখতে পাচ্ছেন। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, এই যে আমার হেয়ারে টোটালি হেনা প্যাকটা অ্যাপ্লাই করে ফেলেছি।
ওকে, তো যাই হোক চলুন। হ্যাঁ, এই কাজটা তো হয়ে গেল, একটা বড় কাজ ছিল, এই বড় কাজটা মিটিয়ে ফেলেছি। ওকে, তো চলুন এবার কিচেনে গিয়ে রান্না বান্না তোর স্টার্ট করে দিচ্ছি। তো বন্ধুরা, অলরেডি আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করতে চলেছি চিকেন কারি রান্না করব উইদাউট পটেটো, মানে একেবারে আলু ছাড়াই চিকেন কষা রান্না করব। তো চিকেনের জন্য মশলাটাকে একেবারে কষিয়ে রসিয়ে নিয়েছি। মশলা থেকে অলরেডি তেলটা ছেড়ে এসেছে। এই পর্যায়ে চিকেনটা দিয়ে দেবো। আর এদিকে শুক্তোর মশলাটা অলরেডি আমি ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। আর শুক্তোর সমস্ত সবজিগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁচকলা রয়েছে, রাঙা আলু রয়েছে, পেঁপে রয়েছে, গোল আলু রয়েছে, এখানে উচ্ছে রয়েছে, গাজর রয়েছে, আর কিছুটা ঝিঙেও রয়েছে। তো এই দিয়ে শুক্তো তৈরি করব, আর চিকেন কষা হবে। আর সাথে কি হবে বলুন তো? এই দেখুন, পেঁয়াজ আর শিম একসাথে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পোস্ত বাটা আর সর্ষে বাটা দিয়ে শিমের ঝাল পোস্ত হবে। ঠিক আছে, তো যাই হোক, মশলা কষে নিয়েছে, এবার চিকেনটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। দেন কষিয়ে রসিয়ে চিকেন কষাটা রান্না করে নেবো। এসেছে বন্ধুরা, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়েছি। তারপরে এবার শুক্তোটাও চাপিয়ে দিই। মাংস কষাতে শুক্তোটাও রান্না করে ফেলছি। তো বন্ধুরা, ওদিকে আমার চিকেনটার শুক্তোটা হয়ে গিয়েছে। এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি শিম সর্ষে পোস্তটা করে নেব। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দেন মিক্স করে নেবো। ঢাকা চাপা দিয়ে একটু মজিয়ে নেব। শিম আর পেঁয়াজটা বেশ খানিকটা মজে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি আগে থেকে বেটে রাখা পোস্ত, সর্ষে আর লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন ভালো করে মিক্স করে নেব। মোস্টলি এটা না ঢাকা চাপা দিয়ে দমে রান্না করতে হয়, খেতে কিন্তু ভারী সুস্বাদু লাগে। শীতকালে গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন, শিম সর্ষে পোস্তের ঝালটা দুর্দান্ত লাগবে খেতে। মিক্স করে নিয়েছি সমস্ত উপকরণগুলি। এবার মশলার পাত্রটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এই ভাপে ভাপে রান্না করব। গ্যাসের ফ্লেমটাকে একদমই লো ফ্লেমে রেখে ভাপে ভাপে এটা হবে। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নেবো। দেন ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে ভাপে ভাপে রান্না করব। এবার এটা ভাপে ভাপে রান্না হোক। শিম সর্ষে পোস্তটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। নামানোর আগে কটা চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। এই তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে রয়েছে চিকেন কষা, ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এখানে রয়েছে আমার ফেভারিট শুক্তো, এখনই রেহানকে মেখে ঝুঁকে একেবারে ভাত দিয়ে খাইয়ে দেবো। আর গরম গরম ভাত, আর রয়েছে শিম পেঁয়াজ দিয়ে সর্ষে পোস্ত। দুর্দান্ত হয়েছে প্রিয় বন্ধুগণ। ওপর থেকে একটু ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি আমি। গরম গরম ভাতের সাথে অমৃত তুল্য লাগবে। তো প্রিয় বন্ধুগণ, সামনে এখন আর আসছি না, একেবারে বৈকালে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, প্রায় 2:30 বেজে গিয়েছে জানেন তো।
তো বন্ধুরা, এদিকে তো দুপুরবেলা সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে একেবারে ঘর দুয়ার পরিষ্কার করে স্নানাদি কমপ্লিট করে একেবারে মধ্যাহ্ন ভোজন করতে করতে আমার একেবারে বৈকাল 4:30 বেজে গিয়েছিল। তারপর ক্ষণিকের জন্য একটু বিশ্রাম করে আবার চলে গিয়েছিলাম কিচেনের সমস্ত ফল পাকড়গুলো একেবারে কেটে কুটে রেহানের পাপাকে সার্ভ করে দিয়েছি যথারীতি। আজ হচ্ছে রেহানের পাপার মাহে রমজানের উপবাসের 4র্থতম দিন। আর 4র্থতম দিনে রেহানের পাপার রোজার উপবাসটি রেখেছে। তো এদিকে রেহানের পাপার ইফতেহারের সমস্ত খাবারগুলি আমি ইতিপূর্বেই সার্ভ করে দিয়েছি। রেহানের পাপার কিছুক্ষণের মধ্যে ইফতেহারটি সেরে নেবে। তাহলে প্রিয় বন্ধুগণ, আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি, আর বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না। আশা রাখি আমার আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আর একটি ফটোফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতন শুভরাত্রি, বাই বাই।